জিয়াউর রহমানের চেতনা স্নাত একটি বুদ্ধিজীবী গোষ্ঠী তারা সঠিক জায়গায় স্ট্রাইক করতে পেরেছে। এখানে যদি কেউ ইতিহাসের সাথে সম্পৃক্ত না থাকেন তাতে দোষের কিছু নাই, কিন্তু জিয়াউর রহমানের দল তো বলতে পারে না যে স্বাধীনতার ঘোষণা 25শে মার্চ হয়েছে। জিয়াউর রহমানের দল তো বলতে পারে না বাংলাদেশের প্রথম নারী মুক্তিযোদ্ধা হচ্ছেন, যখন ঘোষণা দিয়ে আলাপ আলোচনা না করে অরক্ষিত রেখে তরুণ তারেক এবং আরাফাতকে বেগম খালেদা জিয়ার হাতে রেখে চলে গিয়েছিলেন। তখন কিন্তু এই কথা সত্য। বিএনপির লোকজনকে বলতে হবে প্রথম নারী মুক্তিযোদ্ধা হচ্ছে আমাদের মাতা, গণতন্ত্রের মাতা বেগম খালেদা জিয়া। প্রথম শিশু মুক্তিযোদ্ধা হচ্ছে শিশু তারেক, শিশু আরাফাত। এবং ওনার সঙ্গে ওখানে 25 তারিখে উনি যখন ওনার ব্যাটালিয়নকে একসঙ্গে নিয়ে 300 সৈনিককে সাথে নিয়ে প্রতিজ্ঞা করিয়েছিলেন আমরা স্বাধীনতার ঘোষণা করব এবং প্রাণ দেব দেশের জন্য, সেই 300 সৈনিকের স্ত্রী এবং তাদের সন্তানরা হচ্ছে মুক্তিযোদ্ধার তালিকায় সর্বাগে স্থান পাওয়া উচিত। বিএনপিকে সেই জন্য যে কাজটি করতে হবে, আমি যে কথাগুলো বলেছি আলোচনা দীর্ঘায় করে ফেলেছি, ক্ষমা করবেন। ইউ আর অন দি রাইট ট্র্যাক, ইউ শুড স্টেপ ফরওয়ার্ড টুয়ার্ডস দি ডেস্টিনেশন। আমাদের বাচ্চা যারা আছে, আমি একটি বিশ্ববিদ্যালয় আছে, আমি জানি অসাধারণ কন্ট্রিবিউশন, তাদের শক্তি অপরিমিত। কিন্তু ওই আফ্রিকান প্রবাদ বলতে চাই, আমাদের কিন্তু সীমা অতিক্রম করা যাবে না। আমাদের প্রবীণদের রাস্তা চেনার যে ক্ষমতা আছে সেটা ভুলে গেলে চলবে না। একটি ব্রেকবিহীন গাড়ি যেমন যে কোনো জায়গায় ধ্বংস হয়ে যেতে পারে, এই শক্তির অর্থ নেই। তারুণ্য যদি অভিজ্ঞতার এই সংমিশ্রণ না ঘটে তাহলে ব্রেকহীন একটি গাড়ির মতো মূল্যহীন। কোনো কি মানুষ ব্রেকহীন গাড়ি কিনবে? যত দামি গাড়ি হোক কিনবে না। বিএনপি হচ্ছে ব্রেক সহ একটা গাড়ি। এই জাতিকে এই নেতৃত্ব দিয়েছিলেন জিয়াউর রহমান। মনে রাখতে হবে, আপনাদের আচরণে তার রিফ্লেকশন থাকতে হবে। 4500 টাকা বেতন পেত, অনেক গল্প শুনেছেন। 150 টাকা রিলিফ ফান্ডে দিয়ে দিত, বাকিটা দিয়ে চলতো সংসার। এই হচ্ছে জিয়া। অনেস্টি বিল্ডস ট্রাস্ট। জিয়াউর রহমানের এই সততাই কিন্তু আস্থা তৈরি করেছিল, এমনিতে বড় দল হয়নি। ভাসানী নিজে বলেছিলেন অধ্যাপক গফুরের এক প্রশ্নের জবাবে, বলছে যে আচ্ছা বলো, তোমার চেয়ে আমি অনেক বেশি কি দেখেছি, রাষ্ট্রও দেখেছি, রাজাও দেখেছি, শাসনও দেখেছি। আমাকে বলো তো একটা লোক খুঁজে পাওয়া যায় কিনা যার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করা যাবে না? জিয়াউর রহমানের বিরুদ্ধে জীবদ্দশায় বক্তব্য দেওয়ার সময় উনি একটাও ত্রুটি খুঁজে পাননি। তখন তিনি বলেছেন এরকম একজন নির্মোহ সৎ শাসকের প্রশংসাই তো প্রাপ্য। আপনার এই দলের উত্তরাধিকার, এই দলের পবিত্র দায়িত্ব হচ্ছে এই জিনিসটি রক্ষা করা। আমি মতিউরের কথা বলেছি, মতিউর খুব মেধাবী, বিসিএস এ ভালো করেছে। সে বিএনপি আওয়ামী লীগ কিছুই করে নাই, লুটপাটের বাদশা ছিল। That is not the secret of success. One point is remaining, that is honesty. And honesty is not enough, practice of honesty. জিয়াউর রহমান সেটার উদাহরণ ছিল। আপনারা প্রত্যেকে এক একজন জিয়া যেদিন হবেন বাংলাদেশের স্বপ্ন পূরণ হবে। বিশ্বাস করি জিয়াউর রহমানের এই শাহাদাত বার্ষিকীর দিনে আমরা সকলে এই অঙ্গীকার আবদ্ধ হব এবং আরেকটি অঙ্গীকার করব, রাব্বুল আলামিন যেন এই অসাধারণ তুলনাহীন মানুষটা যিনি এই স্বপ্নকে বাস্তবায়ন করেছেন তাকে জান্নাতের শ্রেষ্ঠ মাকাম দান করেন।